আদম আলাইহিস সালাম মূর্খ, কিছুই জানেন না। পৃথিবীর প্রথম মাস্টারের নাম কি, টিচারের নাম কি, শিক্ষকের নাম কি? তিনি বলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে কয়েকটি জিনিসের নাম শিখিয়ে দিলেন। তার মানে প্রাইভেট নিলেন, কোচিং নিলেন, টিউশনি নিলেন, যে ফেরেশতারা কেউ নাই। আল্লাহ বলেন আদম, এটার নাম আলু, এটার নাম পেঁয়াজ, এটার নাম আদা, এটার নাম রসুন, এটার নাম আপেল, এটার নাম আঙ্গুর, এরকম বেশ কিছু মালের নাম বললেন। আদম একদিন ক্লাস করলো, কিছুটা শিক্ষা লোড হয়ে গেল, জ্ঞানের আলো আদমের ভিতরে ঢুকে গেল। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, মালগুলোকে সামনে রেখে আল্লাহ বললেন, ইয়া আদামা আম্বিউনি বিআসমাই হাউলাই, এই জিনিসগুলির নাম তুমি জানো কি তো বলো। আদম মুচকে মুচকে হাসছে, কারণ আদম ক্লাস করে ফেলেছে, টিউশনি পড়ে ফেলেছে, আদমের ব্রেনের বিকাশ ঘটে গেছে, আদম পড়াশোনা করেছে, যে কারণে মানুষ মানুষ হয় সেই কাজটা আদম করে ফেলেছে। এবার আল্লাহ বলছেন, হে ফেরেশতার দল, তোমরা একবার এই মালগুলোর নাম বলো। ফেরেশতারা মাথা নাম করে দিয়েছে, কারণ তাদের ক্লাস হয়নি। জিবরাইল মিকাইল জানে না জিনিসগুলির নাম কি, কিন্তু হযরতে আদম জানেন। আদম যখন একটা 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 করে নাম বলে দিলেন, তখন ফেরেশতাদের মাথা নেমে গেল, আর আদমকে আল্লাহ ওপরে সম্মানে বসিয়ে দিলেন। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন জাননেওয়ালা আর একজন না জাননেওয়ালা কোনোদিন সমান হতে পারে না। তাহলে মানুষ মানুষ হলো কি নিয়ে? জোরে বলেন, কি নিয়ে? জ্ঞান, শিক্ষা। আপনারা আমার সঙ্গে কথা বলেন, আরো যত সময় যাবে তত তথ্যবহুল কিছু কথা আসবে। আপনারা জীবিতর মতো একটু আওয়াজ দেবেন। জ্ঞান নিয়ে, শিক্ষা নিয়ে মানুষকে ওপরে তুললেন আল্লাহ, ফেরেশতা নিচে চলে গেল, তাহলে শিক্ষার কত মূল্য। এরপরে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষাকে এত মূল্যবান দিলেন, সমস্ত আত্মাগুলোকে এক জায়গায় জমা করলেন। সমস্ত আত্মা যখন এক জায়গায় হয়ে গেল, তখন পৃথিবীর সেরা শিক্ষাটা দিয়ে দিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? এমন গরু ছাগলকে বলেনি, হাঁস মুরগিকে বলেননি, ফেরেশতাকে জিনকে নিয়ে বলেননি। আল্লাহ আদম সন্তানকে কত শিক্ষার গুরুত্ব দিয়েছেন, সমস্তকে রেখে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ নয়? তাহলে পৃথিবীর প্রথম শিক্ষা হলো রবের পরিচয়। যে আল্লাহকে চিনল সে শিক্ষিত, আর যে আল্লাহকে চিনল না ওই লোকটাকে শিক্ষিত বলা যাবে না, ওইটাকে মূর্খ বলতে হবে। কারণ পৃথিবীর সব থেকে বড় শিক্ষা যিনি দিয়েছেন, এই ক্লাসটা কেউ করতে পারবে না, এত হার্ড ক্লাস কেউ পড়াতে পারবে না, কারো ক্ষমতা নাই। যেদিন আল্লাহ এই ক্লাসটা করেছেন, সেদিন বিশ্ব নবী পর্যন্ত ছাত্র হয়ে বসেছিলেন। আমার আল্লাহ নিজে ক্লাস নিয়েছেন, আর সাবজেক্টের নাম হচ্ছে রব। রব মানে হচ্ছে আল্লাহর পরিচয়। তাই আল্লাহ সেদিন পরিচয়টা দিলেন বিশ্ব মানবকে সামনে রেখে, এবং ওটাই হলো শিক্ষার শুরু, ওটাই হলো শিক্ষার শেষ, এবং ওই শিক্ষার ভিতরে কামিয়াব আছে। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। ভাগ্য ভালো ব্যাংকে চাকরি পায়নি।
তাহলে এক প্যাসেঞ্জার ঢুকতো না, কাস্টমার সব পালিয়ে যেত। ব্যাংকে 3 কোটি টাকা গুনে দেয়, কোনো সাউন্ড হয় না। জি, আপনারা আমার দিকে ধ্যান দেন। আল্লাহর ওয়াস্তে দিয়ে হাতগুলোকে ভিখারির মতো করে বলছি, 10টা মিনিট টাইম দেন, তত্ত্ববহুল 4টা কথা বলি, বাড়ি চলে যাবেন, আমি একাই থাকব। আমার বিশ্বাস, আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি, যেখানে কত তথ্য কথা আছে আপনি আমি বুঝবো। শিক্ষার গুরুত্ব তো আমাদের কাছে নাই, শিক্ষা তো আমরা লিনি, শিক্ষাকে উপেক্ষা করি আমরা। আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, কেউ পেছন দিকে তাকাবেন না, সবাইকে মানা করছি। এই চাওয়ালা খুব তাড়াতাড়ি বেরিয়ে যা, নাহলে তোর চায়ের কেতলি শুদ্ধ চলে যাবে, খুব তাড়াতাড়ি। ওই পয়সাটাও নিতে হবে না, কেটে। এত বড় সাহস কি করে হলো যেখানে ঢুকবে? গোটা রোডটাকে মেলা করে রেখেছে। সোজা হাওড়া স্টেশন চলে যাও, প্রচুর লোক চায়ের জন্য দৌড়ে বেড়াচ্ছে, একদম দেখতে না পাই যেন 1 মিনিটের মধ্যে রাস্তায় চলে যেতে হবে। তাহলে শিক্ষার গুরুত্ব দেখেন কতটা, আল্লাহ কতটা গুরুত্ব দিচ্ছেন। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়ল বাড়ি কিসের আশায়, বাঁধল বাসা হীরা গুহায়। ছাড়ল বাড়ি কিসের আশায়, বাঁধল বাসা হীরা গুহায়। কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। কিসের বোঝা বহন্তরে গড়ল তারে যত্ন করে, প্রভু তারে করল বরণ সারা জাহান মাঝে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি, হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয়র অসীম বাণী। আঁধার ধরা অজল গল কোরআন নূরের তাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। বন্ধু, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে, আখিরি পয়গম্বরকে যখন বিশ্ব নবী বললেন, খাদিজারে, পৃথিবীতে বর্বরতা ছড়িয়ে গেছে, পৃথিবীতে যেন আগাছা হয়ে গেছে, মানুষের কাছ থেকে নিরাপত্তা চলে গেছে, নিজের মেয়েকে নিজে জীবিত ধরে পুঁতে দিচ্ছে রে খাদিজা। পৃথিবীর দিকে তাকানো যায় না, রাহাজানি চিন্তায় আর যেন রাস্তাঘাটে যেখানে সেখানে লুচ্চামি ডাকাত মদ জুয়া তাসে পৃথিবী যেন বর্বরতায় পরিণত হয়ে গেছে। খাদিজারে, জাতির জন্য একটা রাস্তা খুঁজে বের করতে হবে, আমাকে খাবার দাও। আম্মুজান খাদিজা বলেন, 3 দিনের খাবার রসুলের 7 দিনে শেষ হয়নি, 1 দিনের খাবার 3 দিনে শেষ হয়নি। বিশ্বনবী গারে হিরাতে কাঁদছেন জাতিকে বাঁচানোর জন্যে। ওই জাতি কোন রাস্তায় গেলে, কোন আলোটা পৃথিবীতে আসলে এই অন্ধকার বর্বরতা দূর হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বনবীর কান্নার প্রেক্ষাপটে জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল, আমার নবীকে প্রথম শব্দ গিয়ে বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, তুমি পড়ো, যে রব তোমাকে সৃষ্টি করেছে এর প্রভুর নামে পড়ো। আল্লাহর নবী বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, যখন 3 বার বললেন আমি পড়তে জানি না, আরো